মুফতি আব্দুর রহমান বিন্দু হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন শ্রদ্ধেয় শিরোমণি। যুব সংগঠন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে হোমনা উপজেলার পক্ষ থেকে জনাব কাবিল ভাই এবং শ্রমিক ভাই আহলে ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা সাধারণ সম্পাদক। ধন্যবাদ কাবিল ভাই এবং শ্রমিক ভাইকে। আমি দুইটা মালা দিয়ে হুজুর আব্দুর রহমান বিন্দু হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন শ্রদ্ধেয় শিরোমণি। জি বাবাজিরা আপনারা বসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান এশিয়ার গর্ব গৌরব আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী আমাদের কথা বলবেন না একটু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমিও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমি প্রায় প্রোগ্রামে ওনাকে আমি শ্বশুর হিসাবে বলি, আজকেও বলেছি। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, বিপদ আপদ থেকে যেন বাঁচিয়ে রাখেন, দুশমনদের হাত থেকে, জালেমদের হাত থেকে, মুনাফিকের হাত থেকে, বেঈমানদের হাত থেকে যেন আল্লাহ জানমালের হেফাজত করে, বলুন আমিন। বাঁচিয়ে রাখেন। ওনার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা এমন কাজ চাই, ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের যে বিজয় হয়েছিল আমাদের সুন্নি জামাতের জন্য সেই বিজয় হয়, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, ছোট্ট একটা কথা আমি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আলোচনাটা হলো এইটা, আমি বলেছিলাম গুনাহাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস পর, গুনাহাতা মাফ করাইয়া মোর, মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে যার গুনাহ মাপ দিছে, কথাটা কঠিন, মুর্শিদে যার গুনাহ মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে, নিষ্পাপ হয়ে গেছে। মোল্লাকে যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? আল্লাহ মাপ না করলে মুর্শিদে করে, মুর্শিদে মাপ করতে হয় না, নামের দুহাই দিলে মাপ হয়ে যায়। ডকুমেন্ট আমাদের আদি বাবার নাম কি? আদিমার নাম কি? সৃষ্টি করলেন কে? রাখছিলেন কই? পাঠাইলেন কই? কারণ কি? একটা কথা অমান্য করেছে, লম্বা ঘটনা সরে বলতেছি। একটা কথা অমান্য করার কারণে দুইজনকে জমিনে প্রেরণ করেছেন, একজনকে শরণদ্বীপে আর একজনকে জিদ্দা। একটা কথা অমান্য করার খেসারত কত বছর কাঁদছে? জোরে কর। আখিরি নবীর উম্মতে 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট আগে মাপ চাইলে মাপ। 5 মিনিট আগে গুনাহ করবে, পরে 5 মিনিট পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে। কিন্তু আদিবিতে আদম নবী কত বছর কাঁদছে? কার কাছে কাঁদছে? আরে কথা কন, আল্লাহর কাছে। যারা বলতেছে যা করে আল্লাহই করব, নবী করব কি, ফিরি করব কি, তারা শুনে যান। 350 বছর কার কাছে কাঁদছে? আল্লাহর কাছে। মাপ দিছিনি না। কেমনে কাঁদছে? রাব্বানা
ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া। আদম কি হাসা কই না মিশা কয়? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে 350 বৎসর, মতান্তরে 360 বৎসর কান্দার ভিতরে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী, একটা দরদা নদী। সুবহানাল্লাহ বলে। 350 বৎসর পরে ডাক দিছে, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি নাই দিবা, মায়া যদি নাই লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম। কি দেখছিলাম? এই নামটা কি? মোহাম্মদ। আল্লাহর নামের সংখ্যা 4000, নবীজির নামের সংখ্যা 4000। আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিল, দোয়া কবুল। এখন রেজবি সাহেব আপনি বলছেন মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেহের পাপ, গুনাহাতা মাপ করায় আমর। মুহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়, মুর্শিদের নামের দোহাই দিলে দোয়া কবুল হয়। এটা বাংলার মোল্লারা চিনে নাই, টাইটেল ভার্স দাওরা ভার্স চিনে নাই, চিনছে বাংলার জাতীয় কবি। নামটা কি জানেন? তো খেদে রে মুর্শিদ আমার মুর্শিদ ওই নাম জপেলে বসতে পারি খুদারে কালাম। আরে তো খেদে রে মুর্শিদ মুর্শিদের নামের দোহাই দিল, 350 বৎসর পরে দোয়া কবুল হইল। শেষ পর্যায়ে আমার বাবাজির খাতে মাইক দেওয়ার আগে আমার সঙ্গে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছে। উনি প্রায় প্রোগ্রামে, এই অমূল্য রত্ন, এটার মধ্যে যা কিছু আছে আমরা মূল্য দিলে কিনতে পারবো না। তার মধ্যে নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, দন্ত মোবারক আছে, আংটি মোবারক আছে, জুতা মোবারক আছে, পাঞ্জাবি মোবারক আছে, কম্বল মোবারক আছে। পাশাপাশি যে গাউসে বাকের নাম স্মরণ করলে মাশরিকে মাগরিব থেকে উদ্ধার করে, যে গাউসে বাকের স্মরণ করলে মাশরিক থেকে স্মরণ করবেন, মাগরিব থেকে উদ্ধার করবেন। 2002 সালে 26শে মাঘ 8ই ফেব্রুয়ারি ভারতের জমিনে আমাকে ভারতের মোল্লারা ডিটেনশন কেস দিয়া আমাকে গ্রেপ্তার করিয়েছিলেন। 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। আমি মুক্তি পেয়েছি গাউসে বাকের উসিলায়। আমার কোনো মুক্তি ছিল না, ডিটেনশন কেস। ভারত পাকিস্তান লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন কাশ্মীর নিয়ে। 2002 সালের ঘটনা, কোন সময় যুদ্ধ লেগে যায়। ওই সময় আমার বানাইছে আমি আল কায়দা, যে লাদেনরে নিয়ে বিশ্ব গরম। 2 নম্বর বানাইছে ভারতের মুসলমান তালেবান জিন্দাবাদ। ভারতের বিরুদ্ধে গালিগালাজ করি ওহাবি মোল্লারা 4টা কেস আমার বিরুদ্ধে দিছে। 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। এটা মুক্তি সাহেব জানে। আমি কিভাবে মুক্তি পাই? আমি বলছিলাম মান্তু সুদম তুমান সুদি মান্তান সুদম তুজা সুদি তাকাস না গদ বাদাজি মান্দি গরম তা দিগুরি। আপনার হাত যদি কামেল মুর্শিদের হাত থাকে, আকাশের নিচে এমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে। তারে জমেও সয় না, বাঘেও খায় না, প্রেমিক যে জনা। আমি আমার মুর্শিদের কাছে বলছিলাম, বাবা যান আমি যেখানে তুমিও সেখানে, আমি দেখো হলে তুমি রুহু, তুমি রুহু হলে আমি দেখো, আমি যেতাই তুমিও সেতাই। আমি ভারতের জমিনে কি খেলা আছি তুমি জানো। আমি যেদিন কোর্টে যাই 7 দিন হাজত খাটার পরে আমি গাউসে বাকের কাছে বলছিলাম, আজকে চাঁদের 9 তারিখ, আগামী দিন 10 তারিখ। গত মাসের 10 তারিখ দিবাগত রাত্রে আমি গিয়ারবি শরীফের মাহফিলে আপনার গুণগান গেয়ে আসছি। আজকে চাঁদের 9 তারিখ আমি কোর্টে যাইতেছি, আগামী দিন মাহফিলটা 10 তারিখের মাহফিল, গিয়ারবি শরীফের মাহফিল। আজকে ভারতের জমিন থেকে মুক্তি পেয়ে আগামী দিন আপনার মাহফিলে অংশগ্রহণ করে আমি যেন গিয়ারবি শরীফের মাহফিলে আপনার গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি আপনার কাছে চাই। আমি সাহায্য চেয়েছিলাম গাউসে বাকের কাছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিগণ সাহায্য করার ক্ষমতা আসেনি, আরে কোন আসেনি? আছে। আমি ভারতের কোর্টে যখন বিকাল 5টা দাঁড়াই, ম্যাজিস্ট্রেট বলছিলেন রেজবি সাহেব বেকসুর খালাস, কোনো কেস নাই। আমি মুক্তি পেয়ে বাংলাদেশে 10 তারিখ উপস্থিত হয়ে গাউসে বাকের মাহফিলে 11 বিশেষ গুণগান গেয়েছি।
সেই গাউসে পাকের 11টা নাম তার মধ্যে আছে, আরবিতে আছে, বাংলাতে আছে। এটা নারায়ণ শরীফ, যে ঘরে থাকবে আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকবে না, জিনপুরি দেওজনক দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না, দোকানের রাখায় ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে, মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50টা টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ যার যার ঘরে নিয়ে যাবেন, যত্ন করে রাখবেন, দোকানে রাখবেন, ঘরে রাখবেন। গাউসে পাকের ওসিলাতে আমার নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, দন্ত মুবারক, জুব্বা মুবারক, এগুলির ওসিলাতে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন। সকলে 50 টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে যাবেন। এই প্রত্যাশায় রেখে আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আর তাহির সাহেবের জন্য দোয়া করবেন। উনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব যেন পরিপূর্ণভাবে পালন করতে পারেন, পালন করার পিছনে যেন আল্লাহ শক্তি দান করেন, ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।